যে কলার গাছে আমরা কিভাবে সবজি চাষ করি, এইভাবে আমরা খোপ খোপ আকারে এইভাবে এইভাবে আমি রোপণ করে দিব। এইভাবে আমাদের যেহেতু জায়গা কম, আমাদের জায়গা নেই, যাদের জায়গা নেই, দেখুন আমি কিভাবে চারাগুলোকে রোপণ করেছি। এই দেখেন। এখন বলবেন কি কি সবজি চাষ করা যাবে? এখানে আপনি ঢেঁড়স রোপণ করতে পারবেন, এখানে পুঁই শাক রোপণ। বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা জানাই। আমি আজকে কলার গাছে কিভাবে সবজি চাষ করা যায় সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আমি যে টেকনোলজি ব্যবহার করছি সেটা আপনাদের দেখাবো। আমি প্রথমে যেটা করছি, কলার গাছে এখানে দেখেন খোপ খোপ করে নিয়েছি। এই দেখেন একটা খোপ, এই একটা খোপ, আর একটা খোপ, এইভাবে আমার যে দেখেন আরেকটা কলার গাছ আছে, এই দেখেন এটাও এইভাবে খোপ খোপ করে নিয়েছি। মিশ্রিত সারগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে যেটা করব সেটা হলো যে আমি যে এই দেখেন চারা এখানে রাখছি, এই যে চারাগুলো আমরা কি করব, এখানে এইভাবে 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 আমি রোপণ করে দিব। এইভাবে এই দেখেন, এইভাবে আমি চারাগুলোকে রোপণ করে দিব। এই দেখেন, দেখুন এইটা করার পিছনে কারণ হলো যে আমাদের যেহেতু জায়গা কম, আমাদের জায়গা নেই, যাদের জায়গা নেই বা যাদের পতির জায়গা পড়ে আছে, ফাঁকা জায়গা পড়ে আছে, সেগুলোকে কাজে লাগাতে পারি আমরা। যেখানে একটু রৌদ্র পাই সেই জায়গায় যেন আমরা এই প্রযুক্তি, যেমন এই দেখেন এই প্রযুক্তিটা, এইভাবে আমি চারাটাকে রোপণ করে দিলাম। যে প্রযুক্তি আছে, যে আমাদের যে পানীয় জলের সমস্যা, এই সমস্যাগুলো কেটে ওঠার জন্য আমরা যে অনেক প্রযুক্তি আমরা ব্যবহার করতে হবে। আমাদেরকে ফসলটা ফলাতে হবে। ফসল যদি আমরা না ফলাই তাহলে আমরা সবুজ বিপ্লব করতে পারবো না। এখানে চারাটাকে রোপণ করে দিলাম। চারাটা রোপণ করার পর এরকম হালকা করে সেচ দিয়ে দেখুন আমি কিভাবে চারাগুলোকে রোপণ করেছি। এই দেখেন আমি খোপ খোপ করে নিয়েছি। নেওয়ার পর এখানে চারাগুলোকে আমি রোপণ করে দিলাম। আমার এই টেকনোলজি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আমি যে টেকনোলজি আমি আপনাদের সামনে দেখালাম, আমাদের এইটা করার উদ্দেশ্যটা হলো যে আমাদের জমি কম, জায়গা কম, যেনাদের জায়গা কম আছে, একটু রৌদ্র পড়ে, সেখানে আমরা এইভাবে কলার গাছে এখানে আমরা সবজি চাষ করতে পারি। সেক্ষেত্রে এখন বলবেন কি কি সবজি চাষ করা যাবে? এখানে আপনি ঢেঁড়স রোপণ করতে পারবেন, এখানে পুঁই শাক রোপণ করতে পারবেন। আপনারা যদি মনে করেন এখানে কাঠুয়া রোপণ করব, কাঠুয়া রোপণ করা যাবে। কাঠুয়া রোপণ করলে কিন্তু এইটা একটু দূরত্বটা বাড়াতে হবে, এটা একটু দূরত্বটা বাড়িয়ে দিতে হবে, তার কারণ কাঠুয়া ঝাড় হয়, বড় গাছ হয়। আর আপনার যেটা ঢেঁড়সের ক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে হবে। আর এটা যেহেতু আমি পুঁই শাকটা রোপণ করেছি, এখানে জায়গা কম, এটা যখন একটু উঠবে, একটু চেড়ে উঠবে, ওঠার পরে এটাকে কিন্তু আমি হারভেস্ট করে নিব। প্রিয় বন্ধুগণ, আমার এই প্রযুক্তি যদি আপনার ভালো লাগে অথবা যদি খারাপও লাগে, যে কোনো পরামর্শের জন্য অবশ্যই একটু কমেন্ট করবেন। আর আমাকে ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক করবেন। প্রিয় বন্ধুগণ, সকলকে ধন্যবাদ।